হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁকড়া কষা। সি ফুড তো খেতে আমরা সবাই ভালোবাসি। দীঘাপুরে গিয়ে অবশ্যই সমুদ্রের পাড়ে বসে তো এরকম সি ফুড খেয়ে থাকি, তবে সেরকমই যদি বাড়িতে তৈরি করা হয় কতই না ভালো হয়। তো সেরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সি ফুড কাঁকড়া কষা। তো দেখো, কাঁকড়া কষা বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো কাঁকড়া নিয়ে নিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কাঁকড়াগুলো আমি এরকম ভাগ করে কেটে নিয়েছি হাফ হাফ করে, যাতে এর মশলাগুলো এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো তার জন্য তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই হলুদ আর লবণটা দিয়ে কাঁকড়াগুলোকে মেখে নেব। এদিকে আমার কাঁকড়াগুলো মাখা কমপ্লিট হয়ে গেছে, আর এবার এগুলোকে ফ্রাই করব। তো তার জন্য একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, আর এরপরে আমি এর ভিতরে এক এক করে কাঁকড়াগুলো ভেজে নেব। এখানে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো আমার কাঁকড়াগুলো একটু লাল লাল করে দেখো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর আমাদের কাঁকড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, আর যে কাঁকড়াগুলো রয়েছে সবগুলো এই একই প্রসেসে আমি ভেজে নেব। আমরা দীঘা পুরীতে যেসব সি ফুড খাই সেগুলো কিন্তু ফ্রেশ তেলে রান্না করা হয় না, তবে আমরা এই রান্নাটা একদম ফ্রেশ তেলে করছি, তার জন্য এটা আরও খেতে আরও টেস্ট হবে। তো আমি রান্নাটা যখন এই তেলেই করব, আর আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, যেখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ কটা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো, তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। তো এই ফোড়নগুলো 1 মিনিট মতো একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, আর এগুলো এবার তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, আমাদের পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলো পুরো লাল লাল কালার হয়ে গেছে, একদম কড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। তো মশলাটাকে কিছুক্ষণের জন্য তেলের ভিতরে একটু ভালো করে ভেজে নেব। আমাদের কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করছি টমেটো বাটা। এখানে আমি 2টো বড় বড় সাইজের টমেটো মিক্সিতে একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এরপরে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব, যেখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তো এই সমস্ত মশলা কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করছি, যেহেতু একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যতটা ভালো কষানো হবে এর কিন্তু টেস্টটাও ততটাই বেশি বাড়বে। তো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল ছেড়ে দিচ্ছে। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, আর আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এরপরে আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা কাঁকড়াগুলো, আর এই কাঁকড়াগুলো দিয়ে কিন্তু মশলার সাথে একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর এটাকে ফুটতে দিতে হবে। এটা যত ভালো কষানো হবে তাতে কাঁকড়ার ভিতরে মশলাগুলো ঢুকবে, আর এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে। তো কাঁকড়াগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমাদের মশলার সাথে কাঁকড়াটা কষানো খুব ভালো করে হয়ে গেছে। তো এরপরে আমি এখানে অ্যাড করব জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু বেশি জল দেওয়া দরকার নেই, কারণ আমরা এটা কাঁকড়া কষা করব। তো তার জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর আমাদের কাঁকড়া কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে অ্যাড করছি একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তো
ঘি দেওয়ার পর এখন 2 থেকে 3 মিনিট এটাকে আবার ঢেকে রেখে দেবো, যাতে ঘিটা কাঁকড়ার ভিতর খুব ভালো করে ঢুকে যায়। 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাদের কাঁকড়া কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে ঝোলটা রয়েছে এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই নিজে থেকেই টেনে যাবে। তো আমাদের কাঁকড়া কষাটা কত শর্ট টাইমে হয়ে গেল। এরকম সি ফুড খেতে কিন্তু সবাই ভালোবাসে, তো বাড়িতে হলে একবার হলেও ট্রাই করে নিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই শেষ করছি। চলে আসবো নিত্য নতুন এরকম আরও অসাধারণ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে টাটা।